আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ছিল 15 নম্বর রোজা। আর 15 নম্বর রোজায় ছোট মর্নিং কিন্তু ফার্স্ট টাইম বাইক ট্যুর ছিল। তো কোথায় গিয়েছিলাম আর সারাদিন কোথায় কোথায় ঘুরলাম সবই তুলে ধরলাম এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ সকাল সকাল চলে এসেছিলাম তেল পাম্পে, তার কারণ তেল নাকি পাওয়া যাচ্ছে না, তাই শুনে তো এসে দেখছি কোনো ব্যাপার নেই, নর্মাল সবকিছুই। তারপর তেল ভরে নিয়ে ওখান থেকে চলে আসলাম নিমতলা বাজারে। নিমতলা বাজারে এসে দেখি গতকাল তো হোলি ছিল আর আজকে দেখছি বিন্দাস একদম সব রামডাম চলছে বাজার মার্কেট। আমি এখানে কিছু বাজার করে নিলাম, বাজার করে এখন বেরিয়ে পড়ছি। আর বেরিয়েই সোজা আসতেই ফোন আসলো যে আমার ছোট মহারানীর আজকে ভিটামিন অয়েল খাওয়ানো আছে। তো আমিও তাকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। আর এইটা হচ্ছে সেই আমরা এখানে এই রাস্তাটা দিয়ে ছোটবেলায় কিন্তু স্কুল যেতাম। তো আর এখন হচ্ছে আমার ছোট মহারানীকে নিয়ে যাচ্ছি। তো আসতে এদের সঙ্গে দেখা হয়ে গেল, এরা ব্লগ ভিডিও দেখে আমার, তো এরা ঘুরতে এসেছে আর আমি চলে আসছি। এটা হচ্ছে আমাদের সেই হাতিনগর আদিবাসী শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ, যে স্কুলে আমি পড়াশোনা করেছি। তো বেশ মিস করছিলাম স্কুলটাকে আজকে দেখতে দেখতে। তো তারপরে চলে আসলাম স্বাস্থ্য কেন্দ্রে। আর স্বাস্থ্য কেন্দ্রে আসতেই দেখছি এখানে প্রচুর মায়েরা সব এসেছে বাচ্চাদের তেল খাওয়াতে, কেউ ইঞ্জেকশন দিতে। তো আমি কার্ড জমা দিয়ে বাইরে ওয়েট করতে লাগলাম। ওয়েট করতে করতে আমার নাম ডাকলো, আমি চলে গেলাম। আর এখানে হচ্ছে সবাই মেয়েরা এসেছে আর আমি কিন্তু একটা ছেলে আমার মেয়েকে নিয়ে গেছি। তারপরে তেল খাইয়ে চলে আসছি আর এরও ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। তো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে দেখছি ঘুমিয়ে গেছে। তো আর এইদিকে দেখছি আর এক মহারানীও চলে এসছে মামা বাড়ি। তো আমিও রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য, এবার জিয়াগঞ্জ যাবো ঘুরতে। আর তা করতে দেখছি সামনে চলে আসলো, এসে হাই করে দিল। আর অনেকদিন করেনি ক্যামেরার সামনে হাই, তো এসে খুব আনন্দ। তারপর আমি এখন বেরিয়ে পড়লাম ইফতারি আর জলের বোতল নিয়ে। আর রাস্তায় কোথায় ইফতারি হবে কিছুই জানা নেই, তো বেরিয়ে পড়লাম এখন ভাগ্যে যেখানে ইফতারি আছে সেখানেই হবে। পর আমি বহরমপুর ঢুকে গেলাম আর এখানে ঢুকতেই দেখছি সূর্য ডুবে যাচ্ছে। তো ইফতারের টাইম আর বেশিক্ষণ নেই, তো আমি চলে আসছি এখন নওদা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামের ভেতর দিয়ে যাবো। তো নওদা গ্রামের ভেতরেই দেখছি ইফতারের সময় হয়ে গেল, তো আমি ইফতার খুলে রেডি করে নিলাম। আর এই গ্রামটা হচ্ছে আমার নানা ছোটবেলায় এই গ্রামেই থাকতো। আর এই গ্রামে একসময় কলেরা হয়েছিল, পুরো গ্রাম পুরো একদম সব ধ্বংস হয়ে গেছিল। তো অনেক বছর পর আবার সেই গ্রাম নতুন করে আবার গড়ছে। তো এইসব কথা নানা আমাকে শুনিয়েছিল, তাই ওইসব কথা দিনগুলো মনে পড়ছিল আর আমি ইফতারি করে নিলাম। তারপরে চলে এসেছিলাম জগৎবন্ধু ধাম, এটা হচ্ছে ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। তো এখানে চলে আসলাম একটু মন্দিরের ভেতরে ঘুরতে। আর ঘুরতে এসে দেখছি এটা হচ্ছে মেন গেট আর আমি ঢুকে যাচ্ছি ডান দিক দিয়ে। আর ডান দিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আর ভেতরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছে মন্দিরে। এরকম মন্দিরে ফার্স্ট টাইম ঢুকলাম আমি। তো এখানে এসে দেখছি বিশাল বড় একদম ঐতিহাসিক মন্দির, এটা হচ্ছে মেন গেট। চারিদিকটা কিন্তু ফুলের বাগান আর লাইটে একদম ভর্তি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে অনেক ভক্তবৃন্দরা আসে, তো ওইখানে থাকি ওই ঘরগুলোতে। তো সামনে বৈশাখ মাসের 11 তারিখে এখানে বিশাল বড় অনুষ্ঠান হবে, তাই এখানে গুণকীর্তন এখন থেকেই চলছে। তো যারা যারা আসতে যাও চলে আসবে ডাহাপাড়া এই জগৎবন্ধু ধামে। তারপর এইসব দেখে আমি এখন থেকে বেরিয়ে পড়লাম। আমি তুলে ধরলাম আমার এই সারাদিনের ছোট ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের দিন ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।